প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হল শান্তি ও সম্প্রীতির বাতাবরণের মধ্য দিয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। বুধবার বিধানসভা শীতকালীন অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদ সূচক প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা। বিধায়ক জানান, শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলছে। এ লক্ষ্যে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে শিক্ষার প্রসার ত্বরান্বিত হবে। বিধায়ক বলেন, অনেকে আছেন যারা পড়াশোনা চালিয়ে যেতে চান, কিন্তু বিভিন্ন কারণ ও চাকরির জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সহায়ক হবে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি। বিধায়ক আরও জানান, বামফ্রন্টের আমলে ত্রিপুরা সুন্দরী মন্দিরের বেহাল অবস্থা ছিল। বর্তমান সরকার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরটিকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। মহামান্য রাজ্যপাল মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এই ধরনের মানসিকতার পরিচয় দেওয়ার জন্য আমাদের সরকারের দ্বারা যে মাতা ত্রিপুরা সুন্দরী, যে ত্রিপুরা সুন্দরীর মন্দিরকে বামফ্রন্ট সরকারের আমলে একটা বেহাল অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। দুর্নীতি চলেছিল সেদিন, সেই সময়ে ওনাদের সময়ে গ্যাসের দুর্নীতি, সেখানকে গ্যাসের যে পরিমাণে গ্যাস ওনারা হিসাব দেখাতেন সেই পরিমাণে গ্যাস আসলে কিন্তু খরচ হতো না। আমরা শুনেছিলাম আমাদের ট্রেজারি কাউন্সিল মেম্বার ওনার বক্তব্যের মধ্য দিয়ে শুনেছিলাম। সেদিন আমি জানতে পারলাম যে ওনারা মন্দিরেও কেলেঙ্কারিটা ছাড়েননি, মন্দিরে পর্যন্ত কেলেঙ্কারিটা জারি রেখেছিলেন ওনারা। এর থেকে প্রমাণিত। তাহলে এই যে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, যেটা আজকে ত্রিপুরা রাজ্যের মুখে এমন অনেক বেকার যুবক যুবতী যারা নিজেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চান, কিন্তু আর্থিক অনটন বা কর্মজীবনের জন্য ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে না। সেই ধরনের ছেলে মেয়েরা যারা বর্তমানে ইগনো আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ঠিক এর সাথে সাথে আমরা যদি সরকার অ্যাপ্রুভ করা একটা ইউনিভার্সিটি যেটা মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি হতে যাচ্ছে, এটা দিতে পারে রাজ্যের যুবক যুবতীরা আরো উপকৃত হবেন বলে মনে করি। এবং রাজ্যের যে শিক্ষার হার আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নেশার বিরুদ্ধে আমরা সবাই বলছি, নতুন প্রজন্মকে, যুব প্রজন্মকে যদি আমরা সুন্দর রাস্তা দেখাতে না পারি তাহলে ওনারা পথগ্রস্ত হবেন, এটাই স্বাভাবিক। এই যে সুন্দর রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য এই ধরনের ইউনিভার্সিটি, এই ধরনের স্কুল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা করা অতীব জরুরি বলে আমি মনে করি। এদিন রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদ সূচক প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখেন সিপিএম বিধায়ক রামু দাস। তিনি স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথা তুলে ধরে বলেন, হাসপাতালগুলিতে প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্যকর্মী নেই। এতে সমস্যার সম্মুখীন হচ্ছেন চিকিৎসাধীন রোগীরা। বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধিতা করে বিধায়ক রামু দাস বলেন, বিদ্যাজ্যোতি স্কুলে ফি চালু হওয়ায় অনেকেই তাদের ছেলেমেয়েদের বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি করাতে চাইছেন না। বাড়ির কাছে বিদ্যালয় থাকলেও অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। বিধায়ক আরও বলেন, কেন্দ্র সরকার 2023 সালে রাজ্যকে 21টি একলব্য মডেল স্কুল স্যাংশন করেছিল, কিন্তু সরকার এখন পর্যন্ত মাত্র 6টি স্কুল চালু করতে পেরেছে। বাকি 15টি স্কুল এখনো চালু হয়নি। বিধায়ক রামু দাস আরও জানান, একলব্য স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না। বিধায়ক রামু দাসের সংশ্লিষ্ট বক্তব্যের প্রতিবাদ জানান মন্ত্রী রতনলাল নাথ ও বিধায়ক শম্ভুলাল চাকমা। দক্ষিণ ত্রিপুরা এখন চালু হয়নি, হেলেমারা পশ্চিম ত্রিপুরা এবং মানদাই পশ্চিম ত্রিপুরা এই 15টা একলব্য মডেল স্কুল এখন চালু হয়নি। স্যার, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? তাদের জন্য শিক্ষক নিয়োগের কথা, এখন শিক্ষক নিয়োগ করছে না। আর 3 বছর আগে কবে করবে? বছরে এত বছরে মাত্র 4টা ছিল। 4টা এখন সাবসেন্ট চালু। আপনাকে এইভাবে আসলে রাজ্য আমরা দেখছি শুধু
এদিন প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন বিধায়িকা অন্তরা দেব সরকার। বিধায়িকা জানান, পঞ্চায়েত ব্যবস্থাকে সক্রিয় রাখতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। স্বচ্ছ ভারত পরিকল্পনার মাধ্যমে সরকার গোটা রাজ্যকে স্বচ্ছ রাখার প্রয়াস নিচ্ছে। রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বিধায়িকা অন্তরা দেব সরকার। রিপোর্ট RE নিউজ।